আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় 4 অনুশীলনী 4.1-এ তৃতীয় পাঠে অর্থাৎ পাঠ নম্বর 3-এ সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো, এগুলো নিয়ে আসলাম। তবে বিগত যে পাঠগুলো আমি দিয়েছি, পাঠ নম্বর 1, পাঠ নম্বর 2, যারা তোমরা এগুলো দেখোনি তোমরা অবশ্যই ওগুলো দেখে এই 3 নম্বর পাঠে আসবে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, আরো ভালো হবে। তবে ওই পাঠগুলোতে আমরা যে সূত্র ব্যবহার করেছিলাম সেই সূত্রগুলো হচ্ছে দ্বিপদী রাশির বর্গের সমষ্টির সূত্র। দ্বিপদী রাশি আবার বর্গের সমষ্টি ছাড়াও ওখানে বিয়োগও ছিল, কিন্তু ওইগুলো ছিল দ্বিপদী রাশি। তবে আজকে যে 3 নম্বর পাঠে যে নিচের রাশিগুলো অর্থাৎ এই রাশিগুলোর যে বর্গ নির্ণয় করব, এই রাশিগুলো হচ্ছে 3টা পদ অর্থাৎ ত্রিপদী রাশি। তাহলে আমরা যদি ত্রিপদী রাশির বর্গের এই সমষ্টির সূত্র যদি জানি, তাহলে এই বর্গ নির্ণয়টা অতি সহজেই হবে। হয়তো বা তোমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে না স্যার, আমরা যে দ্বিপদী রাশির যে বর্গের সমষ্টির সূত্র জেনেছি, ওই সূত্রের সাহায্যে এগুলো সমাধান করা যাবে। হ্যাঁ, যাবে, তবে একটু সমস্যার সমাধানগুলো বড় হয়ে যাবে, সময় বেশি লাগবে। তবে যদি আমরা এই ত্রিপদী রাশির বর্গের সমষ্টির সূত্র দ্বারা করি, তাহলে এই সমস্যাগুলো অতি সহজেই সমাধান বা বর্গ নির্ণয় করা যাবে। তাহলে দেখো, এই ত্রিপদী রাশির বর্গের সমষ্টি সূত্রটি দেখো, a প্লাস বি প্লাস সি, এর যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ারটা করলে কি হবে, এটা আমাদের একটা সূত্র আসবে। কিন্তু আমরা জানি দুইটা পদের পাওয়ার যদি 2 হয় সেই সূত্র আমাদের জানা, কিন্তু এই সূত্রটি জানা নাই, এটা আমাদের জানতে হবে। এখন এটা আমরা গুণ করেও এই সূত্রটি বের করতে পারবো। কেমন করে গুণ করবো? a প্লাস বি প্লাস সি, বর্গ মানে ডাবল, a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি প্লাস সি দ্বারা গুণ। আমি এখানে গুণটা তোমাদের দেখাইলাম না, তোমরা গুণটা করে নেবে, তোমরা সবাই জানো। তাহলে এখানে আমাদের আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটি হলো আমাদের ত্রিপদী রাশির বর্গের সমষ্টির সূত্র। অর্থাৎ এই পদ দুটি যদি আমরা গুণ করি, তাহলে এই রাশিটি আসবে। এটি তোমরা যদি মনে রাখো, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখন এই রাশিগুলোর বর্গ নির্ণয় করব। এখন দেখো, ধর a মাইনাস বি প্লাস সি, এটা যদি আমরা বর্গ নির্ণয় করি, তাহলে বর্গ a মাইনাস বি প্লাস সি পাওয়ার 2 হলো বর্গ হয়ে যাবে। এখন আমরা এর আগে সূত্র লিখেছি, এই অনুযায়ী লিখতেই থাকবো। তাহলে এখন দেখো, প্রথমটার বর্গ অর্থাৎ a স্কয়ার, এই আছে a স্কয়ার, তারপর হচ্ছে কি যোগ বি স্কয়ার, বি বলতে এখানে আমাদের কোনটা, দ্বিতীয়টি, কিন্তু দ্বিতীয়টি এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে মাইনাস সহই আমাদের লিখতে হবে। তাহলে এটা হলো স্কয়ার যোগ, এটা হবে সি স্কয়ার, তারপর হচ্ছে কি সূত্রের 2, a মানে হচ্ছে আমাদের a আর b মানে হচ্ছে এখানে মাইনাস বি, তারপর প্লাস 2b, b মানে হচ্ছে মাইনাস বি, তারপর হচ্ছে কি সি, সি মানে এখানে আমাদের সি। তাহলে কি আসলো, a স্কয়ার স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab ab আর প্লাস 2bc মাইনাস বি আর হচ্ছে প্লাস। তারপর এখানে হচ্ছে কি প্লাস 2ca, 2c বলতে এখানে c, a বলতে এখানে a। এখন দেখো, a স্কয়ার মাইনাসের বর্গ বলতে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি স্কয়ার থাকলো, তারপর প্লাস সি স্কয়ার
তারপর হচ্ছে কি এখানে এই প্লাস এই মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে মাইনাস 2ab, তারপর এখানে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 2bc, তারপর দেখো এখানে হচ্ছে প্লাস 2c। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঢ নম্বর এর অ্যান্সার হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2c। এই সূত্রের সাহায্যে করলাম, এটি কিন্তু সহজে সমাধান পেলাম। পরবর্তী সমস্যা দেখো, তাহলে আমাদের এখানে 10 নম্বর হলো x প্লাস b প্লাস 2, এটার বর্গ ইকুয়াল ax প্লাস b প্লাস 2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা যদি সূত্র লিখি, জায়গা স্বল্পতার কারণে আমি এই দিক থেকে লিখতেছি। তাহলে a স্কয়ার মানে প্রথমটা হচ্ছে x হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা হলো b স্কয়ার প্লাস তৃতীয়টা হলো 2 স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তারপর যে প্লাস এই সূত্রে 2, a বলতে এখানে প্রথমটা হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে লিখলাম ax, তারপর হচ্ছে b বলতে দ্বিতীয়টা এখানে b, তারপর প্লাস সূত্রে 2, a বলতে এখানে প্রথমটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখলাম ax, তারপর হচ্ছে কি সরি ভুল হয়ে গেল 2ab প্লাস 2bc, এটা হলো আমাদের সূত্র bc। তাহলে b হচ্ছে আমাদের এখানে b হচ্ছে আমাদের b, তারপর c বলতে এখানে হচ্ছে কি 2 ইনটু দিলাম 2 ইনটু b ইনটু c, তারপর হচ্ছে প্লাস 2ca, 2c বলতে এখানে 2 আর a বলতে এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম ax অর্থাৎ প্রথমটা। তাহলে এটা a, এটা b, এটা হলো c। দেখতে পারো তোমরা এখানে a, এটা হলো b, এটা হলো c। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ca 2bc প্লাস 2ca। এখন লিখি a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 স্কয়ার বলতে 4, এখানে হচ্ছে প্লাস সাজিয়ে লিখি 2ab x, এখানে হচ্ছে প্লাস 2 ইন্টু b ইন্টু 2 তার মানে 4b, এখানে হচ্ছে প্লাস 2 ইন্টু 2x তার মানে 4ax। এইটাই গেল আমাদের মূর্ধন্যের অ্যান্সার। মূর্ধন্য নম্বর গেল। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবা, তাহলে আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর দেখো, xy প্লাস yz মাইনাস zx এর বর্গ ইকুয়াল xy প্লাস yz মাইনাস zx, ব্র্যাকেট দিয়ে a স্কয়ার দিলাম। তাহলে এখানে হচ্ছে কি এইটা আমাদের a, এটা b, এটা হলো c। তাহলে এখন সূত্র প্রয়োগ করব। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, তাহলে সমান, তাহলে xy হোল স্কয়ার, তারপর হচ্ছে b স্কয়ার বলতে yz হোল স্কয়ার b স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস এখানে c হচ্ছে মাইনাস zx হোল স্কয়ার, এটি হলো স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে কেন আমরা মাইনাস দিচ্ছি, যে সূত্রে আমাদের সবগুলো প্লাস, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা প্লাস, তৃতীয়টা প্লাস, এখানে আমাদের তৃতীয়টা মাইনাস হওয়ার কারণে ব্র্যাকেটের ভিতরে আমরা সেই মাইনাসটা ফেলাচ্ছি। তারপর হচ্ছে কি প্লাস সূত্রে 2, তারপর হচ্ছে ab, a বলতে হবে প্রথমটা হলো কি xy, b বলতে হচ্ছে দ্বিতীয়টা হলো yz, তাহলে 2ab প্লাস 2bc, b বলতে দ্বিতীয়টা অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে yz, তারপর c বলতে তৃতীয় পদ হচ্ছে মাইনাস zx, তাহলে ab bc, তারপরে এটি কেন লিখতেছি আজকে আমাদের কি প্লাস 2ca,
সি বলতে এখানে আমাদের মাইনাস জেড এক্স, আর এ বলতে এখানে প্রথম পদটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমাদের সূত্র লেখা হয়ে গেল। এখন শুধু আমরা ক্যালকুলেশন করবো, গুণ করবো। তাহলে আমি উপরে যাই, এই সূত্রটা একটু পরে দেব। এখন নিচে জায়গা কম, এইখান থেকে আমরা এই দিকে আসলাম, সমান তাহলে এক্স এর বর্গ এক্স স্কোয়ার, ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ার, জেড এর বর্গ জেড স্কোয়ার, প্লাস এর মাইনাসের বর্গ হলে মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস প্লাসে প্লাস, মানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর হচ্ছে কি প্লাস, আবার এগুলো সাথে লিখতে হবে, 2 রাখলাম। এই যদি সবগুলো গুণ করি, এখন দেখো এখানে এক জাতীয় মধ্যে ওয়াই ওয়াই শুধু আছে, তারপর হচ্ছে কি আছে সাথে কি এক্স, এক্স ওয়াই ইন্টু ওয়াই, তাহলে হবে ওয়াই স্কোয়ার, সাথে কি জেড। তারপর হচ্ছে কি প্লাস, এখানে একটু সাইনের চেঞ্জ হবে, এই প্লাস এই মাইনাস কি হবে মাইনাস চিহ্ন হবে। তারপর হচ্ছে কি এখানে 2, এখানে ওয়াই জেড ইন্টু জেড এক্স, তারপরে সাথে যদি আমরা লিখি এক্স ওয়াই, এক্স গুণন ওয়াই এক্স ওয়াই, জেড গুণন জেড জেড স্কোয়ার, আর প্লাস মাইনাসে মাইনাস থেকে ভেঙে যায়। তারপর দেখো এখানে হচ্ছে প্লাস, আর এখানে মানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, তারপর এখানে হচ্ছে কি 2, এখানে দেখো জেড এক্স ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স এক্স যদি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার, তারপর এখানে জেড আর ওয়াই আছে সাথে লিখি, আগে ওয়াই তারপর হচ্ছে এটা হলো আমাদের ছ নম্বরে অ্যান্সার। তাহলে আমাদের ত নম্বরও গেল। এখন দেখো ছ নম্বর, দেখো 5p plus twice q minus 5r এর বর্গ সমান কি হবে 5p plus twice q minus 5r সমান এই লিখে দিলাম। আর একটা জিনিস দেখো, হয়তো বা তোমাদের প্রশ্ন জাগতে পারে স্যার এটা আমরা এই মাইনাসটা আগে ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি কিনা, হ্যাঁ লিখতে পারবো। তাহলে আমরা এইভাবেই করতে পারবো, 5p প্লাস টুয়াইস কিউ প্লাস এই যে মাইনাস 5r, প্রথম বন্ধনীর ভিতরে মাইনাস 5r রাখলাম, তারপর হচ্ছে প্রথমে দ্বিতীয়, শেষে দ্বিতীয় বন্ধনী দিয়ে পাওয়ার 2 দিলাম, অর্থাৎ বর্গ করলাম। এখন আমাদের সূত্র প্রয়োগ করব, এটা হলো a, এটা b, এটা হলো c। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে 3p অল স্কয়ার যোগ 2q অল স্কয়ার, তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার যোগ হচ্ছে কি c স্কয়ার মাইনাস 5r অল স্কয়ার, তারপর হচ্ছে কি যোগ 2ab, তাহলে 2 ইন্টু 3p ইন্টু হচ্ছে 2q, তারপরে হচ্ছে কি প্লাস 2bc, তাহলে b হলো 2q ইন্টু 2ab 2bc, c হলো মাইনাস 5r, তারপর হচ্ছে কি প্লাস 2ca, c হচ্ছে আমাদের মাইনাস 5r, a হচ্ছে 3, এই হলো আমাদের 3। এখন দেখো আমরা ক্যালকুলেশন করবো এই দিকে, 3p হোল স্কয়ার মানে 3 রো স্কয়ার, 3 থেকে 9p স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 p স্কয়ার প্লাস মাইনাস এর স্কয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস 5 স্কয়ার 25, মানে 5 × 5 25 r স্কয়ার
এখানে দেখো প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 সংখ্যাগুলো আমি গুণ করে নিই 3 গুণ 7 7 গুণে 12 পি কিউ। তারপর দেখো এখানে প্লাস, আবার এখানে দেখো আছে মাইনাস, তাহলে আমাদের এই প্লাস এই মাইনাস হবে কি মাইনাস, কারণ সংখ্যাগুলো গুণ করে 2 ইন্টু 2 5 2 দুগুণে 4 4 দশা 20 অর্থাৎ 20 এখানে কিউ আর কিউ আর। তারপর হচ্ছে এখানে প্লাস মাইনাস, এখানে হলো মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3, এটা আমি গুণ করি নিই, এটা হচ্ছে 3, তাহলে 5 দুগুণে 10 3 10 30 মানে 30 আর পি অথবা পি যদি যাই বলি আর। এটা হলো আমাদের 6 নম্বরের অ্যান্সার। 6 নম্বর হয়ে গেল। তারপর দেখো এখন আমাদের 10 নম্বর। 10 নম্বর সমস্যা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা যদি তোমরা এভাবে করতে পারো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে আমরা বাইরে দ্বিতীয় বন্ধনী দিয়ে কি করলাম বর্গ। এখন যদি আবার সূত্র লেখো, সূত্র হবে কি a প্লাস b প্লাস c, এটা হলো a, এটা b, এটা হলো c। তাহলে x স্কয়ার আবার অল স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার আর হচ্ছে অল স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তাহলে মাইনাস z স্কয়ার আবার অল স্কয়ার। তারপর হচ্ছে কি প্লাস সূত্রে 2a বলতে অর্থাৎ x স্কয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর বি বলতে হচ্ছে কি মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর হচ্ছে প্লাস সূত্রে 2, একটু দেখো এইদিকে, এখানে আমাদের কি আসলো তাহলে প্লাস সূত্রে 2 এ বি এবং বিসি, বি বলতে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আবার সি বলতে এখানে মাইনাস জেড স্কয়ার। তারপর হচ্ছে কি প্লাস 2 সি এ, সি বলতে এখানে মাইনাস জেড স্কয়ার, এখন এ বলতে এখানে এক্স স্কয়ার ইনটু দিয়ে। এখন আমরা কি করব ক্যালকুলেশন করব। তাহলে পাওয়ার 4 গুণ হয় 2 ইনটু 2 তাহলে x টু দি পাওয়ার 4 মানে প্লাস মাইনাস স্কয়ার মানে মাইনাস ইনটু মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 2 গুণ 4 y টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এর উপর স্কয়ার মানে মাইনাস মাইনাস প্লাস, তারপর হচ্ছে z 2 গুণে 4 মানে z টু দি পাওয়ার 4। এখানে কি আসছে এই প্লাস এই মাইনাসে মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই দুই মাইনাসে প্লাস আবার এখানে আছে প্লাস 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 2 ইনটু y স্কয়ার z স্কয়ার। তারপর এখানে দেখো এই প্লাস এই মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কি 2 z স্কয়ার x স্কয়ার। এখানে তোমরা সাজাই দিতে পারো, আমি সাজাইলাম না, এটা হচ্ছে আমাদের অ্যানসার 10 নম্বর। তাহলে আমাদের কি 10 নম্বর হয়ে গেল। আর একটি সমস্যা থাকলো সেটা হচ্ছে ধন, সেটা দেখো এখন ধন নম্বর সমস্যা 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার মাইনাস 5c স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার প্লাস 8 বি স্কয়ার এর প্লাস মাইনাস 5c স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার 2 দিলাম অর্থাৎ বর্গ দিলাম। তো এখানে এত বর্গ লেখা লাগতো, লিখলাম না, তারপরে লেখা যেতে পারে, এটা একটু দেখাচ্ছি। সমান কি হবে এতের বর্গ এখানে সমান
এই জায়গায় এই বর্গটা মিস্টেক করছিল। তাহলে এটা গেল আমাদের পাওয়ার 2 দিলাম। এখন সূত্র লেখো a + b + c হোল স্কয়ার, এটা হলো a, এটা হলো b, এটা হলো c। তাহলে a স্কয়ার বলতে 7 স্কয়ার, আবার অল স্কয়ার প্লাস b স্কয়ার বলতে 8b স্কয়ার, আবার অল স্কয়ার, তারপর প্লাস c স্কয়ার বলতে -5c স্কয়ার অল স্কয়ার, প্লাস সূত্রে 2a বলতে এখানে 7a স্কয়ার, b বলতে হচ্ছে 8b স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস, তারপর প্লাস সূত্রে 2bc 8b স্কয়ার ইনটু হচ্ছে -5c স্কয়ার, 8b স্কয়ার হচ্ছে b, -5c স্কয়ার হচ্ছে c। তারপর হচ্ছে প্লাস সূত্রে 2ca, c এখানে -5c স্কয়ার ইনটু a হচ্ছে 7 স্কয়ার। এখন আমরা সূত্র প্রয়োগ করলাম, ক্যালকুলেট করো, ক্যালকুলেশন অর্থাৎ গণনা, 7 স্কয়ার ইনটু 7 স্কয়ার ইকুয়াল 7 ইনটু 7, মানে 49 স্কয়ারের পাওয়ার হচ্ছে আবার স্কয়ার, অর্থাৎ পাওয়ারে পাওয়ার কি হবে, গুণ হবে। 2 ইনটু 2 তাহলে হচ্ছে 4, প্লাস 8 স্কয়ার হচ্ছে 64, 8 ইনটু 8 b স্কয়ার ইনটু b স্কয়ার, এটা হবে b টু দি পাওয়ার 4, পাওয়ার পরে গুণ, তারপর হচ্ছে এখানে প্লাস মাইনাসের বর্গ বলতে মাইনাস স্কয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস 5 স্কয়ার 25, 5 স্কয়ার 25 c স্কয়ার ইনটু c স্কয়ার মানে c টু দি পাওয়ার 4, মানে পাওয়ার পরে গুণ। আবার এখানে হচ্ছে কি প্লাস 2 ইনটু 7 ইনটু 8, সংখ্যাগুলো আগে গুণ করে নিই, 7 × 14 অর্থাৎ 27 কে 56, 56 × 112, 7 × 12, 5 × 10 রাখে 11। তারপর হচ্ছে তারপর a স্কয়ার b স্কয়ার, তাহলে 2 ইনটু 7 স্কয়ার ইনটু 8b স্কয়ার, এর গুণগুলো হবে 112 স্কয়ার b স্কয়ার। তারপর এখানে দেখো প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস, তাহলে 2 ইনটু 8 ইনটু 5, তাহলে সংখ্যাগুলো আগে গুণ করি, 5 আসছে 40, 40 গুণে 80 অর্থাৎ 80, তারপর হচ্ছে কি b, তারপর b স্কয়ার c স্কয়ার। তারপর এখানে দেখো প্লাস মাইনাসে কি হবে, আবার এইদিকে লিখলাম মাইনাস 2 ইনটু 5 ইনটু 7, 5 গুণে 10, 7 10 77, 70 c স্কয়ার স্কয়ার। এটা হলো আমাদের ধর নম্বরের সমস্যার সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। তার আগেই বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবে। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।